ইংরেজি শিখতে বা বলতে গেলে যা জানা খুবই প্রয়োজন তা হচ্ছে মডাল ভার্ব সম্পর্কে জানা এবং মডাল ভার্বগুলোকে ব্যবহার করতে পারা। আজকের ভিডিওতে আমরা জানব মডাল ভার্ব কাকে বলে, মডাল ভার্ব কোনগুলো এবং কিভাবে মডাল ভার্বগুলো ব্যবহার করতে হয়। মডাল ভার্ব কাকে বলে? মডাল ভার্ব হচ্ছে এক প্রকার অক্সিলারি ভার্ব যাদেরকে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বলা হয়। এর মানে হচ্ছে মডাল ভার্ব অন্যান্য ভার্বের সাথে ব্যবহৃত হয়ে বাক্যটিকে নতুন অর্থ প্রদান করে। মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট অর টু। এখন আমরা জেনে নিই কিভাবে মডাল ভার্বগুলোকে ব্যবহার করতে হয়। প্রথমেই আমরা জানব ক্যানের ব্যবহার। কোনো কিছু পারা বা অনুরোধ অর্থে ক্যান ব্যবহার করা হয়। যেমন আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। এখানে পারা অর্থে ক্যান ব্যবহার করা হয়েছে। আবার না পারা অর্থেও কিন্তু ক্যান ব্যবহার করা যায়। এক্ষেত্রে ক্যানের নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন আমি সাঁতার কাটতে পারি না, আই ক্যান্ট সুইম। আমি ইংরেজি বলতে পারি না, আই ক্যান্ট স্পিক ইংলিশ। ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান্ট বা ক্যান নট। অনুরোধ অর্থে ক্যানের ব্যবহার। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? তুমি কি আমাকে তোমার বই দিতে পারবে? ক্যান ইউ গিভ মি ইউর বুক? এখন জেনে নিই কুড এর ব্যবহার। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। কুড মানে পারতাম। যেমন আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম। আমি ইংরেজি বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে পারত, হি কুড ডু দ্য ওয়ার্ক। এই পর্বে আপনার জন্য রয়েছে দুটি প্রশ্ন। আমি আপনাকে দুটি বাক্য দিব এবং আপনি বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে কমেন্ট বক্সের মধ্যে উত্তর জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আপনি এই ভিডিও হতে অন্তত কিছু হলেও শিখতে পেরেছেন। কুড এর নেগেটিভ ফর্ম হচ্ছে কুডেন্ট বা কুড নট। আপনার জন্য প্রথম বাক্যটি হচ্ছে আমি সাঁতার কাটতে পারতাম না। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমি ইংরেজি বলতে পারতাম না। এখন জেনে নিই মে এর ব্যবহার। সম্ভাবনা বা অনুমতি অর্থে মে ব্যবহার করা হয়। বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। তারা যেতে পারে, দে মে গো। আপনি বসতে পারেন, ইউ মে সিট। এখানে সম্ভাবনা অর্থে মে ব্যবহার করা হয়েছে। এখন আমরা জানব অনুমতি অর্থে মে কিভাবে ব্যবহার করা হয়। আমি কি আসতে পারি? মে আই কাম। আমি কি যেতে পারি? মে আই গো। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ। আমি কি বলতে পারি? মে আই সে। এখন জানব মাইটের ব্যবহার। সম্ভাবনা এবং সৌজন্য অর্থে মাইট ব্যবহার করা হয়। সম্ভাবনা অর্থে মাইট, সে আসতে পারে, শি মাইট কাম। আগামীকাল বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুমোরো। সৌজন্য অর্থে মাইট, তুমি আমার মোবাইল নিতে পারো, ইউ মাইট টেক মাই মোবাইল। আজ এই পর্যন্তই থাক। মডাল ভার্বের দ্বিতীয় পার্টে আমরা জানব শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এবং অর টু এর ব্যবহার। ধন্যবাদ।